যখনই আমরা এরকম রেটিং পাবো আর কি, বিশেষ করে মেসেজের মাধ্যমে রেটিং পাবো যে হুম, এটা চেঞ্জ করো, এরকম করো, সেরকম করো, করার পরে আপনি কি করবেন, ওই যে আমরা ডিটেলস লিখি না, প্লিজ চেক মাই এন্ট্রি, এটা সেটা লিখি না, তখন আপনি ওখানে আবার লিখে দিবেন, ইফ ইউ নিড জি ভাই। এনি চেঞ্জ, ইফ ইউ নিড এনি চেঞ্জ প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি বা টেল মি বা ইনফর্ম মি, মানে ওকে আপনি রিকোয়েস্ট করবেন যে আপনার যদি আরও কোনো প্রবলেম হয় বা প্রয়োজন হয় আপনি আমাকে বলেন, আমি এটা চেঞ্জ হুম, করে দিচ্ছি। ঠিক আছে, আপনি আবার এটাও বলতে পারেন যে জি, আমি তোমার স্যাটিসফ্যাকশনের আগ পর্যন্ত আমি তোমাকে এটা নিয়ে সার্ভিস দিয়ে যাব, তুমি এইভাবে মানে কনভিন্স করার ট্রাই করবেন। বুঝতে পারছেন? করলে দেখবেন ইনশাল্লাহ দু জি একটা ভাই। হয়ে যাবে আর কি। কারণ মেসেজ, হুম, ক্লায়েন্ট কিন্তু তখনই মেসেজ করে বা আপনার যিনি কন্টেস্ট হোল্ডার থাকে তখনই হচ্ছে মেসেজ করে যখন হচ্ছে ওনার কাছে ডিজাইনটা ভালো লাগে। ওনার কাছে যখন ডিজাইনটা জি ভালো ভাই। লাগে তখনই হচ্ছে উনি কন্টেস্ট মানে করে আর কি, এই নক দেয়। তো নক দিলে আপনি যদি ওনার সাথে একটু কমিউনিকেট করেন দেখবেন যে করে। আর যদি হয় আর কি, যদি মেসেঞ্জারে দেয় মানে ফ্রিল্যান্সার যে মেসেজিং সিস্টেমটা আছে ওইখানে যদি দেয়, তাহলে পরবর্তীতে হুম, আবার এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনি নিচে দিয়ে দিবেন যে আই সাবমিট মাই এন্ট্রি, ইফ ইউ নিড এনি চেঞ্জ প্লিজ টেল মি। অথবা আবার বলেন যে আমি তোমাকে গ্যাস সার্ভিস দেবো, এই করবো সেই করবো, অর্থাৎ একটু পাম্পিং করেন, পাম্পিং করলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে আর কি। জি ভাই। আচ্ছা, ওই যে গতকাল আমি যে কথাটা বলছিলাম সের মধ্যে শাওন একজনের নাম দিছে, আর রুমানা আপু একজনের নাম দিছে, দুইজনের দুইটা, মেহেদি হাসান। আমরা গতকাল বুক কভার নিয়ে কাজ করছিলাম, তো মোটামুটি আমরা আমাদের মানে গাতে যা যা দরকার হয় আপনার ফটোশপের মধ্যে যা যা দরকার হয়, যেসব জিনিস যেসব ডিজাইনগুলো আপনার প্রয়োজন হয় সেই সব ডিজাইনগুলো আপনারা মোটামুটি শিখে গেছেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, অনেকে হয়তো বা এই জিনিসটা নিয়ে মানে থাকতে পারেন, কনফিউশনে থাকতে পারেন, আমি আপনাদের জাস্ট একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে কাজটা করা। সেটা হচ্ছে আমরা অনেকে এই যে বিজনেস কার্ড করতেছি, আপনার করতেছি কি জানি নাম, এই লগোর মধ্যে সময় দিচ্ছি। আমি আপনাদেরকে কয়েকজনকে বলছিলাম যে একটু ব্যানারেও সময় দেন। আমি দেখাচ্ছি হচ্ছে এই কারণে যে ব্যানার ডিজাইনটার মধ্যে কতটা সহজ চলে আসে আর কি। আহ, এখান থেকে একটা ব্যানার ইউজ করলাম, এটা ব্যানার ইউজ করলাম দুইটা, এটা একটা তিনটা, এটা চারটা, এটা একটা পাঁচটা, ছয়টা, এই ছয়টা ব্যানার ওপেন করলাম। আপনি আমি দেখি আছে কিনা, যদি থাকে আপনাদেরকে দেখাইতে পারবো আর কি। দেখেন মানে উনি ব্যানারটা চাচ্ছে হচ্ছে এরকম টাইপের ব্যানার, এই হচ্ছে কাজ, ব্যানারের কাজ শেষ। এখানে উনি বলে দিছে হ্যালো আই নিড এ অ্যাজ সুন অন ব্যানার উইথ ইয়াহু ফাইন্যান্স, অ্যাসোসিয়েট প্রেস, মর্নিং স্টার, স্টেট ইনসাইট অ্যান্ড টিডি, এমিরিটেড ব্যাকগ্রাউন্ড হোয়াইট, জাস্ট সিম্পল ব্যানার that you see on most of site. I need a JPG but also the PSD। দেখেন কি সহজ একটা জিনিস, $25, একদম নর্মাল একটা জিনিস $25, এটাই চাচ্ছে $25। তারপর হচ্ছে এটা একটা আছে, এটা হচ্ছে মেবি আপনার ইয়ার কাজ, ওই যে এটা একটা ব্যানার, উনি একটা ব্যানার চাচ্ছেন। ডিসক্রিপশনের মধ্যে উনি দেখেন অ্যাটাচ করে দিচ্ছেন, অনেকগুলো ছবি অ্যাটাচ করে দিচ্ছেন, এগুলো থেকে ইন্সপিরেশন নিয়ে বা এগুলো অ্যাটাচ করে কাজ করতে পারেন। এরপর হচ্ছে আরও একটা আছে, দেখেন উনি অনেকগুলো চাচ্ছেন, $10 কথা বলছেন। আই নিড অ্যান অ্যাট্রাকটিভ ব্যানার অ্যাবাউট ফ্রি 5 US ফর ট্রেডিং। আচ্ছা, মেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই উইল চুজ সাম ব্যানার ফ্রম ইউ। এখান থেকে আপনি যে কোনো একটা করে দিবেন, একটা যে কোনো একটা করে দিবেন, এর পরের অংশগুলো উনি হচ্ছে আপনার আপনার কাছ থেকে নিবে পরবর্তীতে। আইকন দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে দেখেন এখানে আপনার সিআরএম অপশনটা দেওয়া, অর্থাৎ ওনাদের লগোটা দিয়ে দিচ্ছে। একটু খেয়াল করে দেখেন এন্ট্রি দিচ্ছে, এটা কিন্তু $10 জন্য দেখেন ভালো ভালো এন্ট্রিগুলো দিচ্ছেন। তো এইখান থেকে আপনি কি করতে পারেন, একটা যদি রেডি করে দেন, দেখেন কথাটা জাস্ট এতটুকুই আর কিছু না, এই এতটুকুই আপনার কথাটা আর কিছু না। এখন এই যে এইভাবে আপনি কি করতে পারেন, কাজটা করতে পারেন যে একটা রেডি করে দিলে $10 দিতে পারবে যদি আপনি মানে করতে পারেন। এটা বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে যে মানে ওয়েব ব্যানারগুলো খুব
সিম্পল হয় তো অল্পতেই আপনার ইনকাম করা যায়। যেমন এই যে ব্যানারটা আছে এটা কিন্তু আপনার প্রমোশনাল ব্যানার। প্রমোশনাল ব্যানার মনে হয় অনেকেই বুঝি আমরা। এরপরে জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে প্রথম আলোতে আমি গেলাম, প্রথম আলোতে গিয়ে এই যেখানে সার্চ করলাম, একটু খেয়াল করে দেখবেন মাঝে মধ্যে কিছু আপনার জ্ঞাতে গেলে এই মাঝে মধ্যে কিছু আপনার ওয়েবসাইটে গেলে সামনে একটা দেখবেন যে একটা কিছু একটা অপশন আসে। ঠিক আছে, আমি দেখি এটার মধ্যে ছিল না, একটু গ্রামীণ ফোনে ছিল, দেখি আমি গ্রামীণ ফোনে গেলাম, দেখি এটার মধ্যে মেবি এইটা অথবা ওইটা যে কোনো একটা হবে আর কি। যে আপনি ওয়েবসাইটে গেছেন, ঠিক মিডলে দেখবেন একটা বিজ্ঞাপন আসতেছে, ঠিক মিডলে হয়তো বা অনেক সময় আসে যে রেজিস্ট্রেশন নাও, এইটা সেটা অমুক সমুক, এই অনেকগুলো, এগুলো হচ্ছে প্রমোশনাল ব্যানার বলা হয়। তো উনি একটা প্রমোশনাল ব্যানার দরকার ওনার, ওনার একটা প্রমোশনাল ব্যানার অর্থাৎ মিডলে আসবে। তো এই জিনিসটা করেও আপনি ইচ্ছে করলে ইনকাম করতে পারে। এখানে হচ্ছে আপনার 40 ক্যাড অর্থাৎ কানাডিয়ান ডলার। এরপর দেখেন এটা হচ্ছে $25। এটা হচ্ছে এন্ট্রির মধ্যে উনি হচ্ছে আপনার জিতছেন। ডিজাইনটা একটু ভালো করে খেয়াল করেন, ডিজাইনটা উনি একটা অ্যাটাচ ফাইল দিচ্ছেন, খেয়াল করেন উনি একটা অ্যাটাচ ফাইল দিচ্ছেন, দেখেন সেম, জাস্ট এই জায়গাটার মধ্যে ওনার চেঞ্জ আসছে, আর এই জায়গায় লেখাগুলো উনি যে লেখাগুলো দিয়েছে সেগুলো, আর এইখানে ডিজাইন যা আছে সব সেম, কালারটা আলাদা। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি একটু মাথা খাটালে ব্যানারের মধ্যে ইনকাম করা যায়। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সময় সুযোগ বুঝে কাজ করতে পারি, দুই চারটা করতে পারি, দুই চারটা করলে মোটামুটি খারাপ গিয়ে আসবে না আমার, কি জানি বলে, রেসপন্স খারাপ আসবে না আর কি। দেখেন 20 ইউএসডির জন্য এক একজনে আপনাকে দিচ্ছে, এটা রিজেক্ট করে দিচ্ছে। অ্যামাজনের মানে মনে হয় ভাইটাই বাইর করতেছেন আর কি, জামাজন কি যে বের করে আল্লাহ মাহবুব জানে, জামাজন বলে কি। যাই হোক, আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে আমরা শুধু লগো এটা ওইটার পিছনে দৌড়াবো না, আমরা পাশাপাশি একটু আশেপাশে যদি এই কাজগুলো করি একটা না একটা দেখবেন যে হয়ে গেছে আর কি। তো এরকম ব্যানার অনেক সহজভাবে ব্যানার তৈরি করা যায়। আরেকটা দেখলাম আজকে, একটা দেখলাম যে আরেকটা ব্যানার কি দেখলাম, আরেকটা ব্যানার দেখলাম হচ্ছে আপনার খুবই সিম্পল আর কি ব্যানার আর কি। ওনার একটা ফেসবুক ব্যানার লাগবে, এই যে দেখেন, ক্রিয়েট এ মার্কেটিং স্লোগান ব্যানার ফর দ্য হোম পেজ ওয়েবসাইট। একটা স্লোগান দিয়ে একটা ব্যানার তৈরি করতে হবে, এইটাই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নাই। তারপর সোশ্যাল মিডিয়া ব্যানার, এই ব্যানারগুলো আপনারা মানে সময় দিতে পারেন আর কি। আমার মনে হয় ব্যানারের মধ্যে সময় দিলে পারবেন। যে আপনার যেহেতু আহ, আমি বলতেছি না যে আপনি লগো করবেন না, আপনি বিজনেস কার্ড করবেন না, তা না। আমি যেহেতু বিজনেস কার্ডে লগোতে তেমন একটা গিয়া পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না, বা ভালো কনসেপ্ট আনতে পারতেছি না, আমি ব্যানারও একটু ট্রাই করে দেখি। কোন সময় যে কোনটা ভালো হয়ে যাবে সেটা আপনি মানে কল্পনা করতে পারবেন না। এই যে দেখেন, এই হচ্ছে কাজ। এই দেখেন, আই লাইক দ্য ভ্যান্টেজ লুক অফ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ফ্রন্ট স্টাইল অফ দ্য ওয়ার্ল্ড হিপ হপ। এটা খুব পছন্দ হয়েছে তার, বুঝতে পারছি। এটার মধ্যে কিছুই লিখে নেই, এটার মধ্যে কিছুই লেখা নেই, এটার মধ্যে ইউজ করছেন, এটা ভালো লাগছে আমার কাছে। এরকম অল্প অল্প কাজ করেও ভালো ইনকাম করা যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনার টার্গেট যদি মনে করেন ডেইলি $10 হয়, যে আমি $10 ইনকাম করবো ডেইলি, তো এটা সেটা আপনার একটা ব্যানার হোক, একটা ফেসবুক একটা লগো হোক, একটা বিজনেস কার্ড হোক, মানে আপনি চেষ্টা চেষ্টা করতেছেন মানে $10 ইউজ করার। কারণ আছে, কারণ হচ্ছে খেয়াল করে দেখবেন যে এই যে $15 $10 কাজগুলোর মধ্যে খুব কম মানুষ এন্ট্রি দেয়, কিন্তু যখন দেখবেন যে এই যে আপনার দেখেন $74 আসছে, এখানে দেখেন 41 জন হয়ে গেছে, 5 দিন বাকি আছে, এখন হচ্ছে 88 জন হয়ে গেছে, 190টার মধ্যে অলরেডি দেখেন 57 জন হয়ে গেছে, আরও হবে। বলার উদ্দেশ্য হচ্ছে যেগুলোর মধ্যে টাকা বেশি সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ লোক থাকে, কিন্তু $10 $15 $20 এগুলোর মধ্যে খুব কম মানুষ মানে আসে আর কি। ওইখান থেকে আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, ইনকাম করতে পারেন। তো একটু সময় দিতে হবে। এখন মনে করেন
ডেইলি যদি আপনি $10 ইনকামের চিন্তা ভাবনা করেন, হিসাব করবেন ডেইলি আমি $10 ইনকাম করার চিন্তা ভাবনা করতেছি। এখন ডেইলি যদি $10 ইনকাম করে চিন্তা করি, তা মাসে হিসাব করেন কত ডলার। মাসে আপনার $300। $300 মিনস হচ্ছে 24,000 টাকা। আমি মনে করলাম যে $300 আপনি ইনকাম করেন নাই, আপনি $200 ইনকাম করছেন, 10 দিন আপনার হয় নাই। $200 ইজ ইকুয়াল টু হচ্ছে 16,000 টাকা। মনে করলাম যে আপনার $200 হয় নাই, $150 হয়েছে। $150 মিনস হচ্ছে প্রায় 12,000 টাকা। $150 হয় নাই, আপনার $120 হয়েছে, অর্থাৎ অর্ধেকে নেমে আসছি আমি 12 দিনের। আর 18 দিন ছেড়ে দিছি। ওই 12 দিনে অথবা আপনার যদি $100 ইনকাম করেন, তবু আপনার 8,000 টাকা। তো খারাপ কি? ওই টার্গেটটা ওইভাবে টার্গেট নিয়ে চলেন, তাহলে আপনার মানে ভালো কিছু করতে পারবেন। আশা করি ভালো একটা রেজাল্ট আপনার সামনে আসবে আর কি। তো ওই ডেইলি আমি 4-5টা জ্ঞানা করে ব্যানার না, আপনার লগো টগো না করে সাথে 2-1টা ব্যানারও করি। দেখেন ব্যানার খুব সহজ সহজ ব্যানার পাওয়া যায়, খুবই সহজ সহজ ব্যানার পাওয়া যায়। দেখেন এই যে দেখেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, এই কথাটা লিখে দিচ্ছে, লিখে আপনার স্টাইল করে দিচ্ছে, শেষ। এখন এই জিনিসটা হচ্ছে আপনাকে ক্রিয়েটিভিটি এনে কাজ করতে হবে, এতটুকুই কাজ। মানে আপনি যত যাই দেখবেন সবই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখলে হয়ে যায় আর কি। আচ্ছা, তা আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ ইয়ার মধ্যে freelancer.com এর মধ্যে যে আমি যে শুধু কন্টেস্ট করব তা কিন্তু না। আমি ইচ্ছে করলে আপনার প্রজেক্টেও অ্যাড হইতে পারি। এখন একটা কোশ্চেন থাকতে পারে, প্রজেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? প্রজেক্ট বলতে প্রত্যেকটা মার্কেট প্লেসের মধ্যে আপনার 2টা অপশন থাকে। নাম্বার 1 হচ্ছে প্রজেক্ট, আর একটা হচ্ছে কন্টেস্ট। তবে কন্টেস্ট সব আপনার ইয়াতে থাকে না, এই মার্কেট প্লেসগুলোতে থাকে না। যদি থাকেও তাহলে দেখা যাচ্ছে যে আপনার খুব হার্ড। যেমন আপনার 99design.com এর মধ্যে যদি আপনি কন্টেস্ট করতে চান বা আপনি ওখানে যদি কাজ করতে চান, আপনাকে কোয়ালিটিফুল কাজ জমা দিতে হবে। উইদাউট কোয়ালিটিফুল কাজে আপনি কাজ করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে এই যে ডিজাইন হিল, আপনার নিলয় কাজ করেন, সেখানে আপনার কি হবে, আপনি যদি কাজ জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনাকে মিনিমাম মনে করেন 1 দিন 2 দিন 3 দিন, এমনও হতে পারে 15 দিনও চলে যায়, আপনার রিভিউর মধ্যে থাকতে হয় যে আপনি যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা কি ইয়ার মধ্যে ডিজাইন হিলে আছে কি না, কোয়ালিটি আছে কি না, দেখতে ভালো কি না, এই জিনিসগুলো দেখে দেন হচ্ছে আপনার কাজ করতে হবে। এই হচ্ছে আপনার মানে অন্যান্য মার্কেট প্লেসগুলোর অবস্থা। সেক্ষেত্রে আপনার ইয়ার মধ্যে আপনার freelancer.com এর মধ্যে কোয়ালিটি থাকুক আর না থাকুক, ক্রিয়েটিভিটি থাকুক আর না থাকুক, অ্যাজ এ ফ্রেশার, অ্যাজ এ আপনার এক্সপিরিয়েন্স, যেই হোক না কেন মার্কেট প্লেসে গিয়া করতে পারে। এইসব মার্কেট প্লেসগুলোর মধ্যে কি করতে পারে, আপনার কন্টেস্ট করতে পারে। আর এই কন্টেস্ট করার মাধ্যমে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট ইনক্রিজ হয়, আপনার কালার কনসেপ্ট ইনক্রিজ হবে, আপনি বুঝতে পারবেন আপনার ভুল কোথায়, এই জিনিসগুলো আপনার সামনে চলে আসবে। এখন আপনি যে সামনে আসতেছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আপনি একটু ভালো কিছু করেন, অর্থাৎ আস্তে আস্তে একটু সময় দেন, দেখবেন 1 মাস পরেই ভালো, 1 মাস 1.5 মাস পরেই দেখবেন আস্তে আস্তে ভালো হচ্ছে। এমনও অনেকে অনেকে আছেন যারা ফার্স্টের দিকে যখন কাজ জমা দিতেন, মানে দেওয়ার মনে হয় আধা ঘন্টা যেতে না যেতে রিজেক্ট হয়ে যেত, সেখানে ওনারা এখন 2 স্টার 3 স্টার 1 স্টার পাচ্ছেন। অর্থাৎ আপনারটা ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ আপনার ডেভেলপ হচ্ছে, আপনি ইমপ্রুভ করতেছেন, আপনার ডিজাইন ডেভেলপ হচ্ছে, আপনি ইমপ্রুভ করতেছেন। আপনি যদি এভাবে লেগে থাকেন, বেশি না আর 1টা মাস লেগে থাকেন, 1 মাস পরে ইনশাল্লাহ দেখবেন যে আপনি কিছু না কিছু ভালো খবর চলে আসবে আপনার কাছে। আর আরেকটা কাজ করব, কখনো আমরা ওই যে $100 $200 $500 $50 ওগুলোর দিকে না তাকিয়ে আমার চিন্তা থাকবে যে আমি ভ্যারাইটিস কাজ করব। ভ্যারাইটিস কাজ করলে ভ্যারাইটিস একটা আপনার এক্সপিরিয়েন্স হবে, ওইখান থেকে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোনটার মধ্যে ভালো ফিল করতেছেন। আমি এখন লগো তৈরি করি, আমার লগো তৈরি করতে খুবই ভালো লাগে। আপনি একটা ব্যানার তৈরি করে দেখেন কেমন লাগে আপনার, যদি ভালো না লাগে বাদ দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। আমার 2-1টা তৈরি করতে হয়, এতে আপনার মোটামুটি এক্সপিরিয়েন্সটা আসে, যে না আমার গাও আসে। কারণ এমনও হতে পারে আপনাকে বাইরের একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার একটা লগো লাগবে, একটা ব্যানার লাগবে, আর একটা বিজনেস কার্ড লাগবে বলল। এখন আপনি ব্যানারটা খুব বিজনেস লগোটা খুবই সুন্দর বানাইছেন, ওনার পছন্দ হয়েছে, উনি দিল। কিন্তু পরবর্তীতে যখন ব্যানার এবং বিজনেস কার্ডটা ভালো লাগবে না, তখন কিন্তু উনি গড়িমসি করবে, অর্থাৎ আপনাকে টাকা দিবে না, উনি করবে না, এই টাকা রিলিজ করে না।
তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এজন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা যে সব ধরনের ডিজাইনগুলো আমরা কি করব, অ্যাড হওয়ার ট্রাই করব। আচ্ছা গেল। তো এই মার্কেট প্লেসগুলো যেগুলো আছে, পৃথিবীর যতগুলো মার্কেট প্লেস আছে আমরা জানি প্রায় হচ্ছে 140 মতান্তরে, মানে আরও বেশি আছে, অনেক আছে। আমরা গুগল সার্চ করলেও দেখতে পারবো অনেক জায়গায় আপনার 280 অনেকগুলো আছে। তো এর মধ্যে আমরা হাতে গোনা কিছু মার্কেট প্লেসের নাম জানি, যেমন আপওয়ার্ক জানি, ফাইবার জানি, ফ্রিল্যান্সার.com জানি, 99design.com জানি, পিপার পার আওয়ার জানি, গুরু জানি। এরকম অনেকগুলো আছে যেগুলোর মধ্যে আপনার কাজ করা যায়। তো এই যে কাজ করা যায়, কিছু কিছুর মধ্যে হচ্ছে কন্টেস্ট আছে, কিছু কিছুর মধ্যে আপনার প্রজেক্ট আছে। তো ফ্রিল্যান্সার.com এর মধ্যে আপনার প্রজেক্টও আছে, আপনার কন্টেস্ট আছে, সবই পাবেন আপনি খুব সহজেই। যেমন দেখেন আপওয়ার্কের মধ্যে কোনো কন্টেস্ট নাই, আপওয়ার্কের মধ্যে যা আছে সব প্রজেক্ট। তো এখন এই প্রজেক্ট নিয়ে কিভাবে কাজ করবেন সেটাই হচ্ছে আজকে মানে আজকের মেইন টপিক। খেয়াল করে দেখেন, এই যে প্রজেক্টটা আছে, আমরা ফ্রিল্যান্সার.com আছে, আপনি যেভাবে ওপেন করেন না কেন, নর্মালি যখন আমরা ওপেন করি তখন আমার ড্যাশবোর্ডটা আমার সামনে থাকে, আমার ড্যাশবোর্ডটা সামনে থাকে। সাপোজ মনে করেন আপনি ড্যাশবোর্ডে না, আপনি প্রোফাইলে আছেন মনে করেন আপনি, এখন আপনি এখান থেকে কি করতে চাচ্ছেন, এই প্রোফাইল থেকে আপনি চাচ্ছেন জায়গাতে যেতে, যে প্রজেক্ট কি আছে দেখতে চাচ্ছেন। প্রজেক্টটা আপনি যদি চান দেখতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি ক্লিক করি প্রজেক্টের মধ্যে, ব্রাউজারের মধ্যে এখানে একটা খেয়াল করে দেখেন লেখা আছে প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে প্রজেক্টের অংশটার মধ্যে নিয়ে যাবে। এখন প্রজেক্ট জিনিসটা কি? প্রজেক্ট জিনিসটা হচ্ছে যে কন্টেস্টের মধ্যে যে কাজটা করি, কন্টেস্টের মধ্যে কাজ হচ্ছে যে আমি একটা কাজ করতে চাই বা আমার একটা লগো দরকার, আমি ওপেন ছেড়ে দিছি, এটা সবার জন্য ছেড়ে দিছি। ওইখান থেকে কি করবে, অনেকে এন্ট্রি দিবে, এন্ট্রি দেওয়ার পরে আমি ওইখান থেকে একটা বেছে কিনে নিব, একটাকে পছন্দ করে কিনে নিব। এটা হচ্ছে কন্টেস্ট। আর প্রজেক্ট হচ্ছে আমি একটা কাজ করাইতে চাই, ওইটা হচ্ছে মার্কেট প্লেসে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমার সাথে হচ্ছে ফ্রিল্যান্সাররা যোগাযোগ করবে, যোগাযোগ করার পর আমি ওদের ক্যাপাবিলিটি করব, দেখব, দেখার পরে যাকে পছন্দ হবে তাকে আমি হায়ার করব, হায়ার করে আমার কাজটা করতে দেব। এখন ও যদি সুন্দরও করে তবুও ওকেই নিতে হবে, ও যদি বান্দর করে তবুও আমাকে ওকেই নিতে হবে। মানে প্রজেক্ট আর কন্টেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে এই, কন্টেস্ট হচ্ছে আমার একটা জিনিস লাগলো আমি ছেড়ে দিলাম, সবার উদ্দেশ্যে ছেড়ে দিলাম, সবাই করলো, এখান থেকে যেটা ভালো লাগলো ওইটা আমি নিলাম। আর প্রজেক্ট হচ্ছে আমার একটা জিনিস লাগবে, এটা আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা ইন্টারেস্ট ফিল করতেছেন, হ্যাঁ আমি করে দিতে পারবো, আমি করে দিতে পারবো, আমি করে দিতে পারবো, তখন আমি আপনাদের সাথে বসবো, ইন্টারভিউ নেব, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে পরে গিয়ে যাকে ভালো লাগবে, হ্যাঁ আমার মনে হবে যে ও মনে হয় পারবে, এখন আমি ওকে নেব, ওকে দিয়ে দিব, ও আমাকে যা তৈরি করে দেয় তাই আলহামদুলিল্লাহ বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো এর মধ্যে প্রজেক্টের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি প্রজেক্টে চলে আসছি। আমি আরেকটা কথা বলে রাখি, সাপোজ মনে করেন আপনি কন্টেস্টে আছেন, এখান থেকে আপনি ব্রাউজে থেকে কন্টেস্টের মধ্যে আসেন। তো কন্টেস্টে থাকা অবস্থায় এখন আপনি প্রজেক্টে যেতে চাচ্ছেন, আমি জাস্ট জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমি কয়ভাবে প্রজেক্টে যেতে পারি। আমি এখন প্রজেক্টে যেতে চাচ্ছি, জাস্ট এখানে গিয়া করেন, এই যে প্রজেক্টে ক্লিক করেন, প্রজেক্টে ক্লিক করলে আপনি চলে যেতে পারবেন এই প্রজেক্টের মধ্যে। আচ্ছা, এই যে এখন আমার সামনে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল প্রজেক্ট, আর একটা হচ্ছে আপনার আওয়ারলি প্রজেক্ট। কন্ট্রাকচুয়াল প্রজেক্ট কি? কন্ট্রাকচুয়াল প্রজেক্ট হচ্ছে আপনার সাথে আমার একটা দর কষাকষি হয়েছে, দর কষাকষি হওয়ার পর আপনি একটা রেট আমাকে দিচ্ছেন, ওই রেটটা আমার পছন্দ হয়েছে, এখন আমি কি করব, আপনাকে কাজটা দিয়ে দিব, আপনি আমাকে কাজটা করে জমা দিয়ে দিবেন। তবে এর মধ্যে কিছু ফর্মালিটিস আছে, যেমন কতর মধ্যে কাজটা করবেন সেটার একটা উল্লেখ থাকে, কখন কাজটা জমা দিবেন সেটার উল্লেখ থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি যে টাকাটা বলতেছেন, যে টাকাটা আমার কাছে চাচ্ছেন, এই টাকাটা কিসের জন্য চাচ্ছেন, আপনি কি ফুল প্রজেক্টের জন্য চাচ্ছেন না অল্প কাজ করার জন্য চাচ্ছেন, সেটা আপনাকে বলে দিতে হবে। তো এইভাবে আপনি কন্ট্যাক্ট করতে হয়। প্রথমে হচ্ছে আপনি সাবমিট করবেন তাকে, যে আমি অ্যাজ এ টেন্ডারের মতো আর কি, টেন্ডার সাবমিট করলাম, প্রপোজালটা সাবমিট করলাম, আমি খুলবো, খুলে দেখবো, সবারটা পড়বো, পড়ার পর যাকে আমার ভালো লাগে দুই চারজনের সাথে কথা বলবো, কথা বলার পর যাকে ভালো লাগবে, যে না বিশ্বস্ত, তাকেই আমি কাজটা দেবো, এরকম টাইপের অপশন। তো আমি কি করলাম, একটা প্রজেক্ট সাবমিট করলাম। তো প্রজেক্টটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়ে একবারে দিয়ে দেবো, আরেকটা হচ্ছে আওয়ারলি কাজ করা, অর্থাৎ আপনি কাজ করতে থাকবেন, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমি আপনাকে পে করব, প্রত্যেক ঘন্টার জন্য একটা পে করব। এখানে খেয়াল করে দেখেন প্রজেক্ট টাইপ, একটা হচ্ছে ফিক্স
প্রজেক্ট আর একটা হচ্ছে আপনার আওয়ারলি প্রজেক্ট। আমাকে 2 মিনিট সময় দিন, আমি আসতেছি। এখন অথবা একটা কোশ্চেন থাকতে পারে যে আপনার সবার জন্য ওপেন বলতে কি বোঝাচ্ছেন। সবার জন্য ওপেন বলতে বোঝাচ্ছি সব প্রজেক্টে আপনি আবার করতে পারবেন না, সাবমিট করতে পারবেন না, বিট করতে পারবেন না। আচ্ছা, তো একটু আগে যেটা জানলাম, আমি যদি প্রজেক্টের মধ্যে ফিক্সড প্রজেক্টগুলো চাই তাহলে আমি ফিক্সড প্রজেক্টের মধ্যে টিক চিহ্ন দিব, কারণ এখানে আপনার অনেক প্রজেক্ট থাকে, সেখান থেকে আমি ফিক্সড প্রজেক্টগুলো বের করে নিয়ে আসতে চাচ্ছি। তো ফিক্সড প্রজেক্টগুলোর মধ্যে যদি টিক চিহ্ন দেন তাহলে ফিক্সড প্রজেক্টগুলো চলে আসবে। দেখেন 3465টা হচ্ছে ফিক্সড প্রজেক্ট। আমি চাচ্ছি আওয়ারলি প্রজেক্ট। আওয়ারলি প্রজেক্ট যদি আমি ক্লিক করে দেখি, দেখেন 3875, এটা কিন্তু ফিক্সড এবং আওয়ারলি দুইটা মিলে। আমি যদি ফিক্সডটাকে উঠায় দেই তাহলে এখানে শো করবো হচ্ছে শুধু 412টা হচ্ছে আওয়ারলি প্রজেক্ট। এখন আওয়ারলি প্রজেক্ট কি? আওয়ারলি প্রজেক্ট হচ্ছে যে আপনার প্রত্যেক ঘন্টায় ঘন্টা আমি পে করবো। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, উনি পার ঘন্টার জন্য পে করবো হচ্ছে $2 থেকে $8। অর্থাৎ আপনি যদি একদিনে 6 ঘন্টার কাজ করেন, $2 করলে হচ্ছে $12 ইনকাম করতে পারবেন ডেইলি। আর যদি আপনি $1 থেকে $5 হয়, $3 বা $4 দিয়ে উনি যদি প্রত্যেক ঘন্টায় দেয়, তো সেই হিসেবে আপনার 5 ঘন্টা দিলে আপনার $20 $15 ইনকাম করতে পারবেন। তো এই যে আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছি তা আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন, এক জায়গায় একটা জিনিস দিচ্ছি যে এইখানে একটা দেখেন একটা অপশন ইউজ করছে, এই যে দেখেন $6 আওয়ার, অর্থাৎ আমাকে হায়ার করতে হলে প্রত্যেক ঘন্টায় আমাকে $6 করে দিতে হবে। এটা হচ্ছে আমার রেট। এমনও অনেক লোক আছে এইখানে দেখবেন $40 $50 লেখা আছে তার আওয়ারলি রেট, অর্থাৎ 1 ঘন্টা কাজ করবে তাকে $50 দিতে হবে। এবার বুঝেন, তার 1 ঘন্টার দাম $50 মিনস হচ্ছে আপনার প্রায় হচ্ছে 4000 টাকা, মানে ঘন্টার দাম 4000 টাকা। 1 ঘন্টা সে কাজ করবে, 4000 টাকা পে করতে হবে তাকে। এখন কোশ্চেন থাকতে পারে যে ওর এত ডিমান্ড কেন? আসলে ও ওরকম এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে ওর কাজগুলো হচ্ছে ওরকম টাইপের, এজন্য সে এত ডিমান্ড করে। না হলে কিন্তু আপনার এত ডিমান্ড হতো না। আপনার দেখেন ওরা কিন্তু করতে পারতো, কম দিতে পারতো। যেমন আমার ডিমান্ড কম কেন? আমার ডিমান্ড কম হচ্ছে এই কারণে, কারণ আমি তাদের মতো এত ভ্যালুয়েবল না বা এত আপনার এক্সপিরিয়েন্স না, এই জন্য আমারটা কম। কিন্তু যখন আমি মার্কেট প্লেসের মধ্যে মোটামুটি আমার অবস্থানটা তৈরি করে নিব, তখন আমার ভ্যালু আবার বেড়ে যাবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমার ডিমান্ড। আমাকে যদি কেউ ডিরেক্টলি হায়ার করে, অর্থাৎ কেউ যদি আমার সাথে ডিরেক্ট সরাসরি যোগাযোগ করে যে ভাই আপনি আমাকে কাজ করবেন কি না, তখন আমি বলে দেবো যে আমার রেট হচ্ছে কিন্তু প্রত্যেক ঘন্টায় $6 করে। আর যখন আপনি এরকম টাইপের অংশগুলোর মধ্যে কাজ করবেন, অর্থাৎ আপনি নিজে অ্যাড করবেন, তখন কিন্তু ইচ্ছা করলে আপনি $2 $3 হায়ার করতে পারেন, দিতে পারেন। আচ্ছা,
তো এইখানে আমি কি করতে পারবো, দুই ধরনের কাজ করতে পারবো। এখন আপনি কোনটার মধ্যে ইন্টারেস্টেড? আপনি যদি ঘন্টা ওয়াইজ কাজ করতে ইন্টারেস্টেড হন তাহলে ঘন্টা ওয়াইজে যাবেন, আর যদি আপনি মনে করেন যে ফিক্সড প্রজেক্টে যাব, ফিক্সড প্রজেক্টে যাব, তো আমি ফিক্সড প্রজেক্টে রাখলাম, আওয়ারলিটা উঠাই দিলাম। এখন এইখানে দেখেন, এইখানে হচ্ছে প্রজেক্টের মধ্যে সব ধরনের প্রজেক্ট কিন্তু আসছে। ওয়েবসাইট বলেন, এইচটিএমএল এর কাজ বলেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন সব চলে আসছে এখানে। এখন এইখান থেকে আপনি কি করবেন, আপনার যে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো সেগুলো নেবেন। যেমন আমি লগো ডিজাইন সার্চ করলাম, লগো ডিজাইন সার্চ করলাম, দেখেন 279টা কাজ আছে লগো ডিজাইনের। যে ই কমার্স ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট মার্কেট, এখানে ওয়েব মার্কেট এটার মধ্যে পরে ঢুকছে, এই জন্য আপনার এই অবস্থা। লগো ডিজাইন, লগো ডিজাইন, লগো ডিজাইন, লগো ডিজাইনের আপনার অপশন আছে। তো লগো ডিজাইন ফর মাই অ্যাপ্লিকেশন এটা 20 থেকে $166। দেখেন ডিজাইন মিয়ে লগো 750 থেকে $1500 হচ্ছে তার বাজেট। খেয়াল করে দেখেন তার বাজেট। এখন যদি আমি এটার মধ্যে যাই, ডিজাইন মি এর লগোর মধ্যে যাই, যাওয়ার পরে কি করতে হবে, কিভাবে আমি বিটটা করব সেটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি ফার্স্টে কি করব, যখন আমি যাব যেটার মধ্যে গিয়ে যদি আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই লগোটা দেখি তো কেমন, আমি ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে ওর যেই প্রজেক্টটা আছে প্রজেক্টের ভিতরে ঢুকলাম। এখানে লেখা আছে লগো শুট লেটারমার্ক লগো। আমরা লেটারমার্ক গ্যাস সম্পর্কে পড়ছিলাম যে আপনার শুধু লিখা হবে, লিখা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আপনার 1500 থেকে 12500, এটা হচ্ছে ইন্ডিয়ান একজন লোক। আর এটা দেখেন, খেয়াল করে দেখেন 750 থেকে $1500 পর্যন্ত একটা লোক, উনিও কিন্তু ইন্ডিয়ান। আচ্ছা, দেখুন আপনি যখন লগো মানে বিশেষ করে প্রজেক্টে যখন যাবেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে আমি প্রজেক্ট দেখার সময় দেখব যে আমার যে ক্লায়েন্ট আছে, অর্থাৎ যার ক্লায়েন্টের কাজটা করতে চাচ্ছি ওনার অবস্থানটা কি। দেখেন লগো ডিজাইন ওনার হচ্ছে 5 স্টার আছে, অর্থাৎ এর আগে উনি একটা কাজ করাইছেন। দেখেন লগো অ্যান্ড পোস্টার ডিজাইন $8 থেকে $20, উনিও এর আগে একটা কাজ করাইছেন, কিন্তু বাকি যারা আছে একটা কাজও করার নাই। এদের একটা সমস্যা থাকে, সমস্যা হচ্ছে ওনাদের পেমেন্ট মেথড ভেরিফাইড থাকে না, কোনো কিছুই ভেরিফাইড থাকে না, শুধু ইমেলটা থাকে। এতে প্রবলেম হয় কি, অনেক সময় দেখা যায় যে আপনি কাজটা করছেন, কাজটা করার পর টাকাটা দেয় না। তবে হ্যাঁ, এখানে আবার একটা সুবিধাও আছে, কারণ আপনি যখন কাজটা শুরু করবেন আর কি, শুরু করার সময় কিন্তু আপনাকে একটা এগ্রিমেন্ট সাইন করে নিতে হয় যে হ্যাঁ আমি রাজি আছি এটার মধ্যে করতে, কোনো সমস্যা নাই আমার। কারণ এই দায় দায়িত্ব কখনোই ফ্রিল্যান্সার নেবে না, জিনিসটা আমি একটু পরে দেখায় দিব। তো এজন্য আগে দেখে নিতে হয় যে আপনার উনি কি আসলে আগে কাজ করাইছে কিনা, উনি কি টাকা পেমেন্ট করবে কিনা জিনিসটা। তবে আরেকটা কথা কি জানেন, আরেকটা কথা হচ্ছে নো রিস্ক নো গেইন একটা কথা আছে। হয়তোবা এইটার মাধ্যমে উনি এর আগে কখনো জব করার নাই, কিন্তু এইটার মাধ্যমে উনি জবটা শুরু করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে উনি এমনও হতে পারে উনিও নাও দিতে পারে। তো এটা আসলে নেই, কিছু রিস্ক নিতেই হবে। সো দ্যাট আমাকে কি করতে হবে, এরকম টাইপের অপশনগুলোতে যেতেই হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি এখানে কয়েকটা ওপেন করে রাখছি, আমি এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি একটা ফ্লায়ার ডিজাইনে গেলাম, ফ্লায়ার ডিজাইনে গিয়ে আমি এখানে কয়েকটা সার্চ করে দেখি ফ্লায়ার ডিজাইন আছে এখানে। দেখেন লগো, ফ্রন্ট, কালার স্কিম ফর নিউ প্রোডাক্ট, আরও আছে কিনা দেখি। এ দেখেন 1500 থেকে 3000 হচ্ছে তাদের বাজেট ফ্লায়ার ডিজাইনের জন্য। মেক মি এ ফ্লায়ার, একটা ফ্লায়ার ডিজাইনের জন্য। আমি এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমি যে প্রজেক্টে মানে করব, বিট করব, কিভাবে বিট করবেন, বিট করার আগে আপনাকে দেখতে হবে আপনি এই বিডের জন্য অ্যাবিলিটি কিনা, মানে আপনার আছে কিনা। যেমন এখানে খেয়াল করে দেখেন, দিস ইজ প্রোডাক্ট ইজ গোয়িং টু বি অ্যাবাউট লার্নিং হাউ টু মেক ফ্লায়ার অ্যান্ড লগো। ঠিক আছে, কিভাবে করবেন না করবেন এটা। বিডিং ইন্ড হবে 3 দিন বাকি আছে। নিচে একটা কথা লিখে রাখেন, দেখেন ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 রিভিউস, অর্থাৎ আপনার মিনিমাম 5টা রিভিউ থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। বি ফ্রিল্যান্সার ভেরিফাইড, ফ্রিল্যান্সার ভেরিফাইড হচ্ছে আপনার 5টা রিভিউ থাকতে হবে, অথবা প্লাস মেম্বার হইতে হবে, তাহলে গিয়ে আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন, না হলে আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ আমার এখানে খেয়াল করে দেখেন, আমি যদি দেখি আমার এখানে 3টা রিভিউ আছে, সো দ্যাট আমি এখানে করতে পারবো না। দেখেন 1 2 3টা রিভিউ আছে।
এখন এই 3টা রিভিউ যে আছে আমি এই জন্য আমি করতে পারবো না, বুঝতে পারছি কথাটা? তা আমাকে যেটা করতে হবে, যদি আমি কিছু কিছু বিডের মধ্যে বিড না করতে পারি, কিছু কিছু প্রজেক্টে বিড না করতে পারি, তখন মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন সব সময় যে কেন আমি এখানে বিড করতে পারতেছি না, নিচে দেখবেন কি কারণে লেখা আছে। তাহলে আমি এটার মধ্যে করব না, বাদ। এটার মধ্যে গেলাম, আই নিড এ র্যাবিট লগো ডিজাইন। ওনার একটা র্যাবিট লগো ডিজাইন দরকার আছে। ওনার ইয়াটা হচ্ছে 10 থেকে $30 পর্যন্ত, বুঝতে পারছি? এখন আপনি মনে করেন, হাই আই ওয়ান্ট ইউ টু ক্রিয়েট এ লগো অফ এ র্যাবিট অ্যান্ড অ্যাড নেম অফ মাই বিজনেস অন ইট। এটা আপনাকে করে দিতে হবে। এখন আপনি যে ডিটেলসটা লিখবেন বা আপনি যে প্রজেক্টটার মধ্যে প্রপোজালটা সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন, সিস্টেমটা কি? হ্যাঁ, আপনি এটা করতে রাজি আছেন, কত মধ্যে করতে রাজি আছেন, 10 থেকে 30-এর মধ্যে কত টাকা আপনি চয়েস করবেন। এখানে আবার একটা জিনিস খেয়াল করে রাখবেন যে বিজ অ্যাভারেট এই পর্যন্ত কয়জন বিট করছেন। দেখেন এই পর্যন্ত বিট করছেন হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখায় নাই, এই আগে অংশটা আছে যে কয়জন বিট করছেন আপনার দেখাবে, মানে দেখা যায় যে এই পর্যন্ত কয়জন করছেন না করছেন, মানে আগের অপশনটা বলছে ও আচ্ছা, প্রপোজালের মধ্যে যাই। এই পর্যন্ত 97 জন আপনার বিট করছেন, 97 জন এই কাজটার জন্য বিট করছেন। প্রপোজালে গেলেই আপনি পেয়ে যাবেন, পাশে একটা অপশন আছে প্রপোজাল। 97 জনই আপনার এই পর্যন্ত কাজ মানে বিটটা করছেন এই কাজটা করার জন্য। উনি $30 করছেন, উনি $18 করছেন, উনি $19, উনি $3, $30, উনি $69, উনি কিন্তু বাড়াচ্ছেন না, দেখেন আরও বাড়াইছে। কারো যদি ইচ্ছা হয় উনি করবেন, দেখেন 1760টা কাজ করছেন এই পর্যন্ত উনি, 1760টা। এখন আমি একটু ওনার ভিতরে যেতে চাই, উনি কবে থেকে আসেন। বাহ, দেখেন ওনার আওয়ার কত, দেখেন সরি এখানে তো না, এটার মধ্যে যাই একটু। এই হচ্ছে অপশনটা, উনি কবে থেকে আসেন, জয়েন করছেন কবে থেকে, আমি একটু দেখতে চাচ্ছিলাম। এটার মধ্যে ক্লিক করি, তাহলে আমাকে নিয়ে যাবে ওনার কাছে। মানে কারা কারা বিট করছে দেখেন, 2013 সাল থেকে আছে, 2013 সাল থেকে আছে। ওনার পার আওয়ার হচ্ছে $25 করে। ওনাকে যদি কাজ করাতে হয় পার আওয়ার $25 করে কাজ করাইতে হবে আমাকে। আচ্ছা, এরপর দেখেন আরেকজন আছেন, এটা হচ্ছে আপনার কোনটা জানি দেখলাম যে আপনার 4000-এ যে দেখেন 4887টা হচ্ছে রিভিউ, অর্থাৎ এতগুলো কাজ করছেন। একটু দেখতে চাই কতদিন যাবত উনি আছেন। 2014 সাল থেকে আছেন, দেখেন উনি হচ্ছে 13 সাল থেকে, উনি হচ্ছে 14 সাল থেকে, এই পর্যন্ত 4887টা রিভিউ, মানে এতগুলো কাজ উনি কমপ্লিট করছেন, বুঝতে পারছেন? এই যে দেখেন রিভিউ $30, $50, $40, $75, $60, অর্থাৎ ওনার কাজের ধরন দেখেন, কম কম কিন্তু অনেক কাজ বেশি। এই পর্যন্ত উনি গ্রাফিক্স রিলেটেড কাজ দেখেন কতগুলো হচ্ছে, 4957টা, লগো ডিজাইন করছেন এতগুলো, ফটোশপ এতগুলো, ইলাস্ট্রেটর এতগুলো, ফটোশপ ডিজাইন এতগুলো, অর্থাৎ সব ধরনের কাজের মধ্যে ওনার দক্ষতা আছে। দেখেন ওনার কিন্তু বেশি বড় বড় অ্যামাউন্ট না, কিন্তু প্রচুর রিভিউ ওনার, প্রচুর রিভিউ। বলার উদ্দেশ্য কিন্তু একটাই, যে প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা $100, $200, $500 দিকে না তাকিয়ে আমরা 50, 30, 80 এগুলোর মধ্যে যাই, দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমি জাস্ট এটা থেকে চলে যাই, বের হয়ে চলে যাই। আচ্ছা, এখানে গেলাম, দেখেন বিভিন্ন জন বিভিন্ন ম্যাক্সিমাম যারা আপনার এখানে বিট করছেন সবারই অনেক বড় বড় রিভিউ আছে। এখন সেখানে তো আমি পুঁটি মাছ, সেখানে আমি কিছু নাই, আমাকে কি করতে হবে, এরপর রিস্ক নিতে হবে। হ্যাঁ আমি করব, কততে করব, আমি $20 করব। মনে করেন আপনি $30 এবং 10 এবং 20, 30-এর মাঝে মধ্যে রাখছেন হচ্ছে আপনার $20। এখন আপনি কয় দিনে দিবেন এটা, আমি একদিনে কাজটা করে দেবো আপনাকে, আমি একদিনেই কাজটা করে দেবো। এখন আপনাকে কি করতে হবে, এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে। কি ডিসক্রিপশন লিখতে হবে, কেন আপনি এটার জন্য বেস্ট ক্যান্ডিডেট, আপনি এই কাজটার জন্য কেন বেস্ট, এই কথাটা আপনাকে এখানে লিখে দিতে হবে। হোয়াট মেক্স ইউ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস প্রজেক্ট, কি মানে কি এমন জিনিস আছে আপনার মধ্যে যে এটা আপনি এই কাজটার জন্য বেস্ট। এটার জন্য আপনাকে আলাদা করে একটা ফর্দ লিখতে হবে, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনটা কি, এখানে দেখেন আমি একটা অ্যাপ্লিকেশন লিখে রাখছি যে আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, বুঝতে পারছি? আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমি এটার মধ্যে চলে গেলাম, এখানে গিয়ে আমি এটার মধ্যে পেস্ট করে দিলাম। কি পেস্ট করলাম, দেখেন কি লিখছি,
Dear hiring manager, with my full respect, I read your project description and I have appropriate skill to do your project. Here is some information why I am best for your project. কেন আমি আপনার জন্য বেস্ট সেটা আমি বলে দিছি। আচ্ছা, I have 5 years experience in this field. I already did like this project before. Here is my portfolio link. আমাকে এখানে আমার পোর্টফোলিও লিঙ্ক দিতে হবে। এখন একটা কথা বলি, বা আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমরা তো নিউ কামার, আমরা এখানে পোর্টফোলিও লিঙ্ক কোথায় পাবো? আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনাদের যদি বিহেন্সে কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টসের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার পোর্টফোলিও আছে এরকম করে লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন। এখন আপনার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমি এই লিঙ্ক কোথায় পাবো? আমার তো কোথাও কোনো পোর্টফোলিও লিঙ্ক নেই। এখন আমি কি করলাম, আমি আমার ইয়াতে গেলাম, এই প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে আমার একটা পোর্টফোলিও আছে, আমি কিছু পোর্টফোলিও অ্যাড করে রাখছি এখানে। এখন যদি আমি ম্যানেজে যাই, ম্যানেজে গিয়ে দেখেন এখানে আমার এই অংশটা আসছে। খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আমার অনেক পোর্টফোলিও আছে, অর্থাৎ আমি অনেকগুলো রেডি করছি। দেখেন লগো ডিজাইন, এডিট অনেক কিছু করছি। আপনি চাইলে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে ওখানে বসা দিতে পারেন। তো উনি যখন এটার মধ্যে যাবে, ঢুকবে, তখন আপনার এখানে চলে আসবে, চলে এসে দেখতে পারবে যে আপনি কি কি লগো তৈরি করছেন, কি কি কাজ করছেন, এই অপশনগুলো দেখতে পারবে। ওকে ফাইন। এখন দেখার পর আপনি কি করবেন, আপনি যে জাস্ট এখানে গিয়ে কি করবেন, এই লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্কটা দেবেন। আমি কোনো লিঙ্ক টিঙ্ক দিতে চাচ্ছি না, কারণ এটার মধ্যে আমার হলে হবে, না হলে না, এটার মধ্যে আমার আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কাজ করা। তো দিলাম। এরপর হচ্ছে বিসাইড দিস আই এম স্কিল এনাফ ইন ইংলিশ সো ইউ ক্যান কমিউনিকেট উইথ মি ওভার চ্যাট, অডিও অ্যান্ড ভিডিও কল। অর্থাৎ আপনি ইচ্ছা করলে ওনাকে গা করবেন, কমিউনিকেট করবেন, যে আপনি ইচ্ছা করলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন কিসের মাধ্যমে, চ্যাট করতে পারেন, অডিও বা ভিডিও কলের মাধ্যমে চ্যাট করতে পারেন। ইফ ইউ থিঙ্ক আই এম দ্য রাইট ক্যান্ডিডেটস ফর ইউর প্রজেক্ট প্লিজ ফিল ফ্রি টু নক মি, আই এম অলওয়েজ অ্যাভেলেবেল অ্যাট অনলাইন। আমিও সবসময় জ্ঞাত আছি। এখানে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, হয়তো বা বাংলাদেশের যারা থাকে আর কি, মানে বাংলাদেশি যারা আছে, এরা হচ্ছে তেলানোটাকে খুব পছন্দ করে। প্রথমে হচ্ছে সয়াবিন তেল, এরপর নারিকেল তেল, এরপর হচ্ছে ঘি, মানে যা দিয়ে আপনি তেলাতে পারেন, যত বেশি তেলাবেন তত বেশি আপনার কি হয়, ইমপ্রেস হয়। কিন্তু এরা যারা আছেন ওরা হচ্ছে তেলানোকে পছন্দই করে না, একদম টোটালি পছন্দ করে না। ওরা চেষ্টা করে, চিন্তা করে, মানে ইয়া করে যে আপনি কোর পয়েন্টটা বলেন শেষ, কারণ ওদের কাছে সময়ের মূল্য অনেক বেশি। তো এই জন্য এখানে আমাকে এত কিছু বলার দরকার নাই। অনেকে দেখবেন অনেক বিরাট বিরাট রচনা লিখতেছে, রচনা লেখার কোনো দরকার নেই আপনার। আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি বুঝাবেন যে আমি তোমার কাজটা বুঝতে পারছি, আমি করতে পারবো, আমার সেই স্কিল আছে, তুমি ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারো, ইন্টারভিউ নিয়ে দেন হচ্ছে কাজ করতে পারো। এটা শেষ হয়ে যাবে। এরপরে দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে যে মাইলস্টোন, প্রজেক্ট মাইলস্টোন। প্রজেক্ট মাইলস্টোন বলতে কি বোঝাচ্ছি, যে আপনি যে $20 চাচ্ছেন, এই $20 কিসের জন্য চাচ্ছেন? আমি চাচ্ছি হচ্ছে ফুল প্রজেক্টের জন্য চাচ্ছি, বা ফুল বাজেট। আপনি ফুল বাজেটও দিতে পারেন, ফুল প্রজেক্টও দিতে পারেন, বা ফুল অ্যামাউন্ট দিতে পারেন, অর্থাৎ আমি টোটাল কাজটার জন্য বেশি অ্যামাউন্ট, $20 যাচ্ছে, তা আমি ফুল প্রজেক্ট দিয়ে দিলাম। ফুল প্রজেক্ট হচ্ছে $20। এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, পেইড টু ইউ, $20 পেড করবে, $5 কেটে নিবে, $15 আপনার অ্যাকাউন্টে যোগ হবে। হিসাব করবেন যে $20 হচ্ছে পে করবে আপনাকে, যেহেতু এখানে $20 ইউজ করছেন, $20 পে করবে আপনাকে, $5 হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কেটে নিবে, আর $15 হচ্ছে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এখন সব কিছু রেডি করলাম। রেডি করার পর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা অপশন আছে। নাম্বার 1 হচ্ছে আপনি যদি স্পন্সরেট করতে চান, অর্থাৎ আপনার অপশনটা যদি একদম সবার উপরে যদি নিয়ে যেতে চান, বা আপনি একটু হাইলাইটস করতে চান, সবার উপরে থাকবে, যে যত গাই করুক না কেন সবার উপরে থাকবে আপনারটা, তাহলে আপনি এখানে $5 খরচ করতে পারেন। এখন আপনি যদি $20 জন্য $5 খরচ করতে চান, করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এগুলো হচ্ছে বোকামি, অনেকে করে, কোনো প্রবলেম নেই, অনেকেই করে। এরপর যদি সিল করতে চান, আমরা তো সিল সম্পর্কে জানছি যে ওইটার মধ্যে আমরা কেউ দেখতে পারবো না, একমাত্র কন্টেস্ট হোল্ডার ছাড়া বা প্রজেক্ট হোল্ডার ছাড়া কেউ দেখতে পারবে না। যদি এরকম সিল করতে চান আপনি করে রাখতে পারেন। আর এটা হচ্ছে হাইলাইটস। হাইলাইটস হচ্ছে এই যে একটু খেয়াল করে দেখেন, এই প্রজেক্টটার মধ্যে অনেকেরটার মধ্যে একটু দেখবেন লাল কালার দেওয়া আছে, এরকম আপনি যদি এরকম কালার দিতে চান করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় $1 খরচ করার, আপনি করতে পারেন। আমি এত কিছু করার সময় নাই আমার, আমি কি করব, জাস্ট প্লেস বিট করে দিব। আমি প্লেস বিট করে দিব। এখন দেখেন প্লেস বিট যখন করে দিছে, এই যে দেখেন রোজি আক্তার $20 চলে আসছে।
তো $20 একদিনের মধ্যে আমি করে দিব। এখন কেউ যদি সে যদি বলে যে না আমি করে দিতে পারবো এই করবে, দেখেন আমি এখানে যাচ্ছি, দেখেন কত কিছু লিখছে। আবার এটার মধ্যে যাচ্ছি, দেখেন অল্প কথা। আবার এটার মধ্যে যাচ্ছি, দেখেন জাস্ট সিল করে দিছে সে। আবার এটার মধ্যে যাচ্ছি, দেখেন হালকা কথা। আবার এটার মধ্যে যাচ্ছি, দেখেন যারা এক্সপিরিয়েন্স বেশি, দেখেন অল্প লেখা, একদম অল্প। আপনি ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারেন, আপনি ইচ্ছা করলে দেখেন অল্প লেখা। এটা সিল, এটা সিল, এগুলো সিল করে দিচ্ছে। কিন্তু ও দেখেন বিরাট বড় ঘটনা লিখে দিছে, টোটাল ঘটনা লিখে দিছে $15 $30 জন্য, যদিও অনেক বেশি, প্রায় 5,000-এর মতো রিভিউ আছে। ও মনে হয় রেডি করে রাখছে, জাস্ট আপনাকে দিয়ে দিছে। পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও লিঙ্ক, ওরে আল্লাহ কতগুলো পোর্টফোলিও লিঙ্ক দেখেন। আরও কি কি কাস্টমার গিয়ে আছে সব, এগুলি সব দিয়ে দিছে যাতে আপনার কোনো প্রবলেম না হয়। অবশ্য তার মনে হয় প্রজেক্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। আমার কাজ শেষ। এখন যদি আপনার যে ক্লায়েন্ট আছে, মানে যিনি আসেন, উনি যদি মনে করেন যে আপনার সাথে যোগাযোগ করবেন, আমি প্রজেক্ট করে দিচ্ছি, গিয়া করে দিচ্ছি, এখানে বিট করে দিচ্ছি, দেখেন বিট যখন করে দিচ্ছি তখন কিন্তু আর কিচ্ছু শো করতেছে না। এখন কি করবে, উনি আপনার সাথে যোগাযোগ করবে ওভার চ্যাটিং বা অন্য কোনো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আপনার সাথে একটা কমিউনিকেট করবে। কিভাবে কমিউনিকেট করবে, যে আপনি কি এই সম্পর্কে এরকম টাইপের কাজ করছো এর আগে? হ্যাঁ করছি, দু একটা স্যাম্পল দেখো তো। ওই চ্যাটের মধ্যেই আপনাকে দিতে হবে, চ্যাটিংয়ের মধ্যে দিতে হবে। বা আপনাকে এমন হতে পারে ফোন দিতে পারে, ভিডিও কল দিতে পারে, আপনি ভিডিও কল রিসিভ করে কথা বলতে পারেন। যদিও এই $10 $20 জন্য এগুলো করবে না, ওরা সাধারণত চ্যাটিং করতে পারে যদি আপনার প্রপোজাল তার কাছে পছন্দ হয়। কারণ এখানে যাদের যাদের প্রপোজাল আছে, উনি ঢুকবে, ঢুকে ঢুকে দেখবে, সবারগুলো দেখবে। এখানে দেখেন প্রায় 98 জন, আপনি সহ 98 জন। এর মধ্যে থেকে মনে করেন এই যে যেমন 3 রিভিউ, আমারটা 3 রিভিউ, মনে করেন আমারটা বিসমিল্লাতেই বাদ হয়ে যাবে। এখন আবার এটা চিন্তা করেন না, তাহলে তাহলে তো প্রজেক্ট দেওয়া যাবে না। না, অনেকে আছে ফ্রেশার খুঁজে, আবার অনেকে আছে যে এই যে এত বড় বড় কাজের লোক, এগুলো তো আমারটার মতো সময় দেওয়া সময় নেই, এই জন্য ওদেরকে বাদ দিয়ে যারা হচ্ছে কম রিভিউ আছে তাদেরকে নেয়। তো কখনোই কোনো জিনিস ছোট না, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমি চাইলে সব কিছু করতে পারি। তো এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, আপনার প্রয়োজন মতো এখানে প্রজেক্টকে সাবমিট করতে পারেন। তো আমি freelancer.com-এর মধ্যে দুইটা কাজ করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমি কন্টেস্টও করতে পারবো, আমি চাইলে প্রজেক্টও করতে পারবো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার ছুটে গেছে, আমি এই জন্য সরি, যে একটা জিনিস আপনাদেরকে বলা দরকার ছিল সেটা আমার বলা হয় নাই। আমি মেবি এটার মধ্যেই থাকি। আপনি প্রত্যেক মাসে বিট করতে পারবেন মাত্র 8টা। একটু খেয়াল করে দেখেন, আপনি বিট করতে পারবেন মাত্র 8টা। এখন আমার 6টা বিট বাকি আছে, আরও 8টা, 8টার মধ্যে 6টা বিট, অর্থাৎ 2টা বিট আমি করছি এ পর্যন্ত। তো এখন আপনি কি করলেন, যে একটার পর একটা আসতেছে, একটার পর একটা, আপনি এক দিলেই 8টা বিট মানে বিট শেষ করে ফেলছেন। আপনি কিন্তু আর 29 দিন কোনো কাজই করতে পারবেন না, অর্থাৎ বিট করতে পারবেন না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা বিট করার সময় খুব ভালো করে দেখব এই বিটটা কি আমার জন্য কিনা, এটা কি আমি পারবো কিনা। অর্থাৎ ঢুকবো, ঢুকে দেখব যে যারা বিট করছেন তাদের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটির সাথে আমার মিলতেছে কিনা। এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন, খেয়াল করে দেন হচ্ছে আপনি বিট করবেন। যেমন আমি যে বিটটা করছি এর মধ্যে আমার কাজ পাওয়ার সম্ভাবনা কত, আমার কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে কোনো রকম 0.1% মেবি। আমার কাজ পাওয়ার সম্ভাবনা 0.1%, আমি ধরে নিলাম 5% আমার কাজ পাওয়ার সম্ভাবনা। তো এইসব জায়গায় আমি কখনো করব না, বিট করব না। আমি যেসব জায়গায় চিন্তা করব যে না মোটামুটি আমি 20 থেকে 30% আছে, সম্ভাবনা আছে আমার কাজ পাওয়ার, ওই সব জায়গাগুলোর মধ্যে আমরা সবসময় বিটগুলো করব। কারণ আমার কাছে হাতে গোনা 8টা বিট আছে, আমি 8টা বিটকে এমনভাবে কাজে লাগাবো যাতে 2টা কাজ আসে আমার। এখন আপনি দিচ্ছেন করতে করতে আপনি 8টা বিটই শেষ করে যাবেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই, ওরকম বিটগুলো নষ্ট করার কোনো দরকার নেই। তো এক মাসে আপনি 8টা বিট পাবেন, অর্থাৎ প্রত্যেক মাসের জন্য আপনাকে 8টা বিট দিবে। আগে একটা সময় ছিল যে আপনার কোনো বিট টিট থাকতো না, ইচ্ছে মতো আপনার দেওয়া যায়, একদিনে 100 মানে বিট দিতে পারতেন প্রজেক্টে। কিন্তু এখন আস্তে আস্তে রেস্ট্রিকশনের মধ্যে বাড়ায় ফেলছে, যার জন্য এই প্রবলেমগুলো হয়। অর্থাৎ 8টা দিতে পারবেন, 10টা দিতে পারবেন না, 8টার বেশি দিতে পারবেন না। তো এই জন্য সবসময় বিশেষ করে প্রজেক্টের সময় আর কি আমরা খেয়াল করব যে আমি যে কাজটা করতেছি কাজটা কি আমার জন্য কি না, কাজটা আমি করতে পারবো কি না, কাজটার কি আছে, সব কিছু হিসাব নিকাশ করে দেন হচ্ছে আমি এটার মধ্যে সাবমিট করব। যদি এরপরে যদি মনে করে যে না আমি পারতেছি না, পারবো না, তাহলে আমি করার দরকার নেই, আমি কন্টেস্ট করব, কোনো সমস্যা নেই।
তো যেভাবে ভালো মনে করবেন ওইভাবেই কাজ করবেন, ওইভাবে কাজ করে দেন হচ্ছে আপনি কাজ নিতে হবে। তবে আপনি সব কিছু মানে সব কিছুর পরেও একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার নিজের উপর নিজের কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো, করতে পারি। তাহলে হচ্ছে আপনি কাজটার প্রতি আগ্রহ দেবেন। যদি মনে করেন যে না কনফিডেন্স নাই, পারবো কিনা পারবো না, দোদুল্যমান অবস্থা, তাহলে কিন্তু আপনি কখনো কিছু করতে পারবেন না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। এই যে আমরা যে একটা ওপেন করে রাখছি 700 থেকে 1000 মানে 1500, আই ওয়ান্ট এ লগো, কন্ডিশনস আর লগো ইজ শেপ অফ কিউব অ্যান্ড অ্যাট লিস্ট এত এত পিক্সেলের, স্লেপস্টার স্টোল ওয়ান পিক টু বি দ্য মেইন হাইলাইটেড পিক, I will give you the peak, you need to filter and edit that peak, then add text to the logo. If you can make a premium 3D style logo that will be great. Payment will be sent after completion. বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, আপনি ইচ্ছা করলে যাদের ভালো একটা পজিশন আছে, যারা মনে করেন যে আমরা করতে পারবো, ধ্যান করতে পারবো, একটা খেয়াল করে দেখেন এই পিকটা বলতে কি বোঝাচ্ছে। আপনি যদি এটা দেখতে চান কন্ট্রোল সি করেন, সরি আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এখানে গেলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখেন পিকচারের মধ্যে যদি আমি ক্লিক করি এই টাইপের অপশন চলে আসছে। বুঝতে পারছেন? এগুলোকে বলা হয় স্টাইল অন। ওর একটা পিক লাগবে, ওর একটা পিক দিয়ে আপনাকে কাজটা করতে হবে, টোটাল কাজটা। তা আপনি যদি চান এটার মধ্যে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর 3D অপশন ইউজ করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি এটার মধ্যে বিট করতে পারবেন। আর এটার মধ্যে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, দেখেন যারা প্রপোজাল দিছে আর কি, সবাই হচ্ছে লোয়ার কোয়ালিটি। খেয়াল করে দেখেন 3, 9, 5, 3, 29, 11, 67, 94, বুঝতে পারছি? এরকম করে করে আপনি আপনারটাও আপনি করতে পারেন, আপনার প্রয়োজন মতো করে দিয়ে কাজ করতে পারবেন। এ পর্যন্ত 44 জন বিট করছেন। তা আপনার যদি মনে হয় যে আপনি পারবেন, আপনি এটার মধ্যে বিট করতে, আমি আধা ঘন্টার মধ্যে তৈরি করার ট্রাই করবেন। আমরা 4টা 4:30টার মধ্যে ব্যানারটাকে রেডি করে ফেলবো। ব্যানারটাকে যেহেতু আমরা ব্যানার করি না, এই জন্য আমরা ব্যানারের ডিজাইন একটু কাজ করি। কোন গেছে কারেন্ট? তো ভাইয়া করবো। এখানে একটু দেখি, ব্যানারটা খুবই সিম্পল। দেখেন এরকম 3টা 1 2 মানে এই স্টাইলের উনি করতে চাচ্ছে, এরকম টাইপের উনি করতে চাচ্ছে। আমি গেলাম এবং খেয়াল করে দেখেন এরকম, অর্থাৎ স্টাইল হচ্ছে এরকম। এগুলো হচ্ছে ওনার এক্সাম্পল অ্যাড করছেন আর কি। ম্যানচেস্টার লগো ব্ল্যাক, এটা হচ্ছে ওনার লগোটা। তারপর হচ্ছে দেখেন এরকম টাইপের ইফেক্টটা চাচ্ছে, এখানে আপনার লগোটা ইউজ করে এখানেও কাজ করতে হবে, অর্থাৎ এরকম টাইপের ব্যানার চাচ্ছে। এই 5টার মধ্যে 4টা বা 3টা গিয়া দিচ্ছেন, এরকমের মধ্যে আপনি ব্যানারটা তৈরি করে দিবেন। দেখেন এটাকে ডাউনলোড করে এই অপশনগুলো ইউজ করে কাজ করে দিবেন। এখানে দেখেন কি লিখছে, if you see the ideas below and my logo, I need banner making like the example, the theme is gray, black, yellow and idea to look smart. এই কাজগুলো কিন্তু করে দিতে হবে, আর কিছু কাজ করতে হবে না। সময় খুব মানে কি জানি বলা, জিনিসটা খুবই সিম্পল, এই জন্য আপনাদেরকে দিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে বায়ার রিকোয়েস্ট নামের একটা অপশন আছে। সেই বায়ার রিকোয়েস্টের মধ্যে কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় বা কী সিস্টেমে করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা এখন দেখব। এর আগে আমি একটু বলে নেই যে বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি। বায়ার রিকোয়েস্টটা হচ্ছে আমরা যেরকম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে কোনো প্রজেক্টের মধ্যে যে বিট করতে পারি, যেভাবে কাজ করতে পারি, ঠিক আপনার ফাইবারের মধ্যেও আপনি কি করতে পারবেন, বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন। তো বায়ার রিকোয়েস্টটার জন্য আপনাকে কি করতে হবে, এর মধ্যে আবার একটা কথা আছে, বায়ার রিকোয়েস্ট আপনি সবসময় পাবেন না। বায়ার রিকোয়েস্ট আপনি সবসময় পাবেন না, কিছু কিছু সময় আছে, যেমন 4টা থেকে 5টা, রাত 10টা থেকে 12টা, তারপর হচ্ছে আপনার সকালবেলা দেখা যায় যে 9টা থেকে 12টা বা 9টা থেকে 11টা, এই সময়গুলোর মধ্যে আপনার বায়ার রিকোয়েস্ট আসে। যেমন আমরা অনেকক্ষণ ট্রাই করছিলাম কিন্তু পাইনি, এখন দেখেন 4টার পরে আমরা বায়ার রিকোয়েস্ট পাচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার বায়ার রিকোয়েস্টের এই মুহূর্তে আমার কাছে 4টা বায়ার রিকোয়েস্ট আসছে।
আবার আরেকটা কথা বলে দেই, সবার কাছে যে বায়ার রিকোয়েস্ট একরকম আসবে তা কিন্তু না। খেয়াল করে দেখেন ওনার কাছে হচ্ছে আপনার 3টা আসছে, এরও একটা কারণ আছে যে আপনার বায়ার রিকোয়েস্টগুলো মানে কম আসার বেশি আসার একটা কারণ আছে। কারণ হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন যে আমার ক্ষেত্রে আমার গিগ ছিল হচ্ছে 60টা গিগ আছে, আমার এখানে 60টা গিগ আছে। এখন এই যে 60টা যে গিগ আছে আমি ওইভাবে রেডি করে রাখছি, এই জন্য আপনার বায়ার রিকোয়েস্টটা বেশি আসছে। কিন্তু ওনার এখানে বায়ার রিকোয়েস্ট আপনার গিগ কম থাকার কারণে আপনার বায়ার রিকোয়েস্টটা কম থাকতে পারে। একটু খেয়াল করে দেখেন, এখন আবার দেখা যাচ্ছে নেই, আবার হয়তো একটু গিয়া করলে আসবে, তো এরকম করতে পারে, প্রবলেম হইতে পারে। তা আমরা যেটা কাজটা করব যে বায়ার রিকোয়েস্ট যখনই আসবে তখনই আমরা বায়ার রিকোয়েস্টগুলো দিয়ে দিব। খেয়াল করে দেখেন এখন কোনো বায়ার রিকোয়েস্ট নেই। ওকে ফাইন, আমি এখান থেকে বায়ার রিকোয়েস্টটা কিভাবে আপনি পাঠাবেন, কি সিস্টেমে পাঠাবেন সেটা একটু আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রথম যে অপশনটা আছে দেখেন, আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ মিনিমাল লগো ফর মাই বিজনেস দ্যাট ক্যান অলসো বি ইউজড অন ক্লথ। ক্লথের মধ্যে যদি ইউজ করতে চাই এরকম একটা আপনার লগো চাচ্ছি। এখন আমি মনে করেন যে এইটার মধ্যে বায়ার রিকোয়েস্টটা পাঠাবো, আমি কিন্তু আবারও একটু রিপিট করতেছি, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্টটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রজেক্টের মধ্যে বিট করার মতোই, সেম টু সেম। জাস্ট এখানে হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট হিসেবে পরিচিত, অর্থাৎ আপনাকে পরিচিত মানে রিকোয়েস্টটা পাঠাইতে হবে ওই যে যেমন বিটের মধ্যে যেমন আমরা প্রজেক্টের মধ্যে যেরকম আমরা বিট করছি ঠিক একইভাবে আপনি এখানেও বিটটা প্রায়ার রিকোয়েস্টটা পাঠাবেন। তবে আরেকটা কথা দেখেন, ডেইলি আপনি 10টা করে পাঠাইতে পারবেন। যেমন আপনার এখন এখানে আসছে 3টা, আবার হয়তো বা কিছুক্ষণ পর আবার আসবে, আবার হয়তো বা একটু পর আবার আসবে, এরকম হয়তো বা এরকম আসতে পারে। তো এরকম এসে এসে একদিনে আপনি ইচ্ছে করলে 10টা করে পাঠাতে পারবেন। ওকে ফাইন, আমি একটু এখানে গিয়ে দেখতেছি যে আমার এখানে কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা, আমি একটু দেখি যে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। না, কোনো বায়ার রিকোয়েস্ট আসে নেই, একটু আগে 4টা ছিল এখন আবার বায়ার রিকোয়েস্ট নেই। তো এরকম প্রবলেম হতে পারে, আপনাকে বারবার রিকোয়েস্ট দিতে হতে পারে, আপনাকে রিলোড দিলে চলে আসবে। আচ্ছা, তো যখনই আমার বায়ার রিকোয়েস্ট আসবে তখনই হচ্ছে আমি এগুলো সেন্ড করে দিব, যেগুলো আমার গিগের সাথে মিলে বা আমি যেগুলো পারবো সেগুলো। যেমন দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার সাথে মিলে, অর্থাৎ আমি কি করতে পারবো, এটাকে ইউজ করতে পারবো। এখন যদি আমি সেন্ড অফারের মধ্যে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন কিভাবে আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন। বায়ার রিকোয়েস্টটা পাঠানোর জন্য এই যে সেন্ড অফারের মধ্যে আপনি ক্লিক করবেন। সেন্ড অফারের মধ্যে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমার সামনে এই অপশনটা আসবে। প্রথম যেটা সিলেক্ট এ গিগ টু অফার, কোন মানে গিগটা দিয়ে আপনি এটাকে সিলেক্ট করতে চাচ্ছেন। আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ মিনিমাল লগো, যেহেতু লগো কথাটা লিখছে সো দ্যাট আমাকে এখানে আমার এখানে একটা লগো একটা গিগ আছে, আমি লগো গিগটাকে সিলেক্ট করলাম। লগো সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন ডিসক্রাইব ইওর অফার। এখন আপনাকে কি করতে হবে, ডিসক্রিপ্ট করতে হবে যে আপনার অফার সম্পর্কে। আমাদের মনে আছে নিশ্চয়ই আমরা যখন freelancer.com-এর মধ্যে কোনো কিছু বিট করলাম বা অন্য কিছু করলাম, ওইখানের মধ্যে ডিসক্রিপশন দিতে হয় কেন আমি বেস্ট, আপনার জন্য কেন আমি বেস্ট, ওরকম একটা ডিসক্রিপশন আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে, অন্ততপক্ষে মিনিমাম 1500 ওয়ার্ডের ভিতরে। এখন আমি কি করব, আমার যেই লেখাটা আছে ওই লেখাটা আমি ইচ্ছা করলে পেস্ট করতে পারি। তবে আরেকটা কথা বলে দেই, এখানে অলওয়েজ একই রকম লেখা না লিখে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরে রাখার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই জিনিসটা করে দিলাম। আচ্ছা, এখানে আমি কি করব, আমার আই উইল প্রোভাইড প্রফেশনাল লগো ফর ইউর কোম্পানি, আমি এখানে কি করলাম, আমার গিগ সম্পর্কে ওরা আমি কিছু লিখলাম, যেখানে আমি কথাটা লিখছি শোয়েব, এখানে আমি বাদ দিয়ে দেই, আমি এখানে প্রিয়াঙ্কা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ব্যাস, যা আছে তাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, টোটাল অফার অ্যামাউন্ট একটু খেয়াল করে দেখেন, উনি কিন্তু কোনো অফার দেয় নাই। দেখেন এখানে বাজেট কিন্তু জিরো, একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে বাজেট কিন্তু জিরো। ডিউরেশন হচ্ছে 10 দিন, 10 দিনের মধ্যে ওনাকে দিতে হবে। এই মুহূর্তে এই পর্যন্ত একটা অফার হচ্ছে আপনার মানে উনি পাইছেন আর কি। তখন আমি কি করলাম, যেহেতু উনি একটা মিনিমাল লগো ইউজ করতে বলতেছেন, আমি এখানে কি করলাম যে $50 দিয়ে দিলাম, যে আমি $50 হলে তোমার কাজটা করে দিব। ডেলিভারি টাইম আমি 1 ডের মধ্যে করে দিব বা 2 ডের মধ্যে করে দিব। আপনি মনে করেন 2 ডের মধ্যে করে দিলেন, আপনি ইচ্ছা করলে 1 ডের মধ্যে করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। নাম্বার অফ রিভিশন, এখানে আবার এত বেশি রিভিশন দেবেন না কখনোই, যেমন অন্যান্য গিগের ক্ষেত্রে আমরা আলটিমেট রিভিশন দেই, এখানে কখনোই আমরা আলটিমেট রিভিশন দেব না। আমরা এখানে আপনার 3বার 4বার রিভিশন, আমি 3বার দিলাম, রিভিশন 3বার উনি দিতে পারবে, অর্থাৎ 3বার আমাকে রিভিশন দেওয়াইতে পারবো। তারপর দেখেন আস্কড ফর গিগ রিকোয়ারমেন্ট, আপনি গিগ রিকোয়ারমেন্ট সম্পর্কে আস্ক করতে পারেন ওনাকে যে আপনার অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। ভার্সন ইনক্লুডেড, আপনি যদি ভার্সন ইনক্লুড করেন করতে পারবেন, কতগুলো ভার্সন ইউজ করবেন, আমি 3টা ভার্সন বা 2টা ভার্সন ইউজ করব, বা 3টা, অর্থাৎ আপনার লগোর ভার্সন কয়টা হবে
সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সোর্স ফাইল দিবেন কিনা, হ্যাঁ আমি সোর্স ফাইল দিয়ে দিব। আমি লগো ট্রান্সপারেন্সি দিয়ে দিবেন কিনা, হ্যাঁ আমি লগো ট্রান্সপারেন্সি দিয়ে দেবো, অর্থাৎ পিএনজি ফাইল দিয়ে দিব। দেখেন 3D হাই রেজলিউশন দিবেন কিনা, হ্যাঁ যেহেতু ভেক্টর করবো সো দ্যাট হাই রেজলিউশন। 3D ইমেজ দিবেন, অবশ্যই আমি 3D ইয়া করতে পারবো, আমি করে দেবো, কোনো সমস্যা নেই, ভেক্টর ফাইল দিব, শেষ আমার কাজ। খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার বায়ার রিকোয়েস্টের কাজ। এখান থেকে আমি যেগুলো যেগুলো আমার অংশগুলো ভুল ছিল সেগুলো আমি ঠিক করে দিই। আমি কিন্তু পোর্টফোলিও লিঙ্ক এইখানেও দেই নাই, বুঝতে পারছেন? আমি পোর্টফোলিও লিঙ্কটা অফ করে দিলে ইচ্ছা করলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অর্থাৎ আমাকে এমনভাবে জিনিসটা সাজাইতে হবে যাতে আপনার উনি আমার প্রতি ইন্টারেস্টেড হয়, যাক উনি বললো করে দিব, শেষ। এখন উনি কী করবেন, আমি এখানে জাস্ট সাবমিট অফারের মধ্যে ক্লিক করবেন। আরেকটা জিনিস একটু রিভিশন দিয়ে দিচ্ছি আমরা, যে টোটাল অফার অ্যামাউন্ট 50, ডেলিভারি টাইম একদিনে আমি ডেলিভারি করব, নাম্বার অফ রিভিশন 3বার রিভিশন দিতে পারবে উনি, আস্কড ফর রিকোয়ারমেন্ট, ওনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটার জন্য উনি কী করবে আমাকে বলতে পারবে। দেন হচ্ছে ডিফাইন দ্য অফার স্কোপ, আমরা 3বার এইগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দিছি, দিয়ে আমি কি করব, জাস্ট সাবমিট অফারে ক্লিক করব। আর বারবারই আমি বলতেছি একটা কথা, সেটা হচ্ছে আমি যখনই এখানে লিখবো তেমন কিছুই লেখার দরকার নেই, জাস্ট আপনি ভালো কোয়ালিটি প্রোভাইড করবেন, হালকাভাবে ওনাকে বুঝাই দিবেন যে আপনি এটার জন্য পারফেক্ট আপনার জন্য, এটার জন্য, ঠিক আছে। দিয়ে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে সেন্ড অফার দিয়ে দিব। সেন্ড অফারে ক্লিক করে দেখেন সামথিং ওয়েন্ট টু রং, প্লিজ ট্রাই অ্যাগেন। এখানে মনে কোনো প্রবলেম আছে, একটু দেখে নেই। বা আপনার ইয়াতে প্রবলেম থাকতে পারে। থ্যাঙ্কস কেটে দিলাম, এখান থেকে কিছু কথা কেটে দিচ্ছি, দেখি কোনো ইয়া হয় কি না। লিঙ্কটা কেটে দেই, লিঙ্কটা মেবি প্রবলেম করে, আমি লিঙ্কটা কেটে দেই। আচ্ছা এখন দেখি কিছু হয় কি না। না এখানে এরপরও কোনো প্রবলেম করতেছে, কী কারণে প্রবলেম দেখি। এই যে এখানে আপনার বায়ার রিকোয়েস্ট চলে আসছে, একটু খেয়াল করে দেখেন। বায়ার রিকোয়েস্ট আসার পর আমি যেটা করবো দেখেন, আই এম লুকিং ফর সামওয়ান টু ক্রিয়েট এ লগো ডিজাইনের মাইনক্রাফট সার্ভার, অর্থাৎ লগো ডিজাইনের জন্য বলছে। এখানে হচ্ছে $15 হচ্ছে বাজেট ইউজ করছেন, এটার মধ্যে হচ্ছে $50, অর্থাৎ কিছু কিছু আপনার এই অংশগুলোর মধ্যে আপনার বাজেটগুলো দেখানো হয়েছে, এই অপশনগুলোর মধ্যে আপনার বাজেটগুলো দেখানো হয়েছে। আমি যেটা করব, যেটা আমার প্রয়োজন পড়ে, যেটার বাজেটটা আমি মনে করি যে না ওকে, আমি দেখে সেন্ড করে দিব। সেন্ড অফারে যাব, সেন্ড অফারে গিয়ে এখান থেকে আপনি কোনটা দিবেন ভালো করে খেয়াল করে দেখেন। আগে আপনাকে পড়তে হবে, অর্থাৎ এইগুলো দেখবো আমি ভালো করে, দেখে দেন হচ্ছে আমি কি করব, যে আমার কোন অফারটা আপনাকে করা যায়, দেওয়া যায়, ওই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আর এর একটু আগে বলছি যে আপনার বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে আমি যে কাজটা করলাম, সরি আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের মধ্যে যেরকম আমরা প্রজেক্টে ইউজ করি, এখানে আমি সেম একই কাজটা করতে পারি, জাস্ট বায়ার রিকোয়েস্ট। আর ওটা হচ্ছে আপনার, ওইটার নাম ছিল আপনার প্রজেক্ট, এটার নাম হচ্ছে বায়ার রিকোয়েস্ট। সাপোজ মনে করেন আমি এটার মধ্যেই দিয়ে দিলাম, এখানে দিলাম কোনটার সাথে ইউজ করবেন, আমি এই অংশটার মধ্যে ইউজ করব। ইউজ করার পর আমি আমার যেই এটা ছিল ওইটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে শোয়েব আছে, এখানে থাকুক, বা এটাকে আমি অফ করে দিই, শেষ করে দিলাম। এখানে আমি জাস্ট টোটাল অ্যামাউন্টটা লিখবো। উনি হচ্ছে $15 ইউজ করছেন, আমি এখানে আপনার $15 দিয়ে দিলাম। এক ডের মধ্যেই আপনাকে করে দেবো। তার নাম্বার অফ রিভিশনের মধ্যে এখানে ইউজ করলাম হচ্ছে 3 days। তারপর হচ্ছে আপনার আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট, এটা টিক চিহ্ন দেওয়া আছে। আর বাকিগুলোতে আমি সবগুলোকে টিক চিহ্ন দিয়ে দিব। ভার্সন ইনক্লুডেড, কয়টা ভার্সন ইউজ করবেন, 3টা ভার্সন। সোর্স ফাইল দেব, লগো ট্রান্সপারেন্সি দেব, হাই রেজুলেশন দেব, 3D ইমেজ দেব, স্টেশনারি ডিজাইন, সব কিছু দেওয়ার পর জাস্ট আমি কি করব, সাবমিট করে দেবো। দেখেন সাবমিট করে দেবো। সাবমিট যখন করে দেবো তখন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে আমারটা। দেখেন এই যে সেন্ড অফার আমি সেন্ড করে ফেলছি। যখন এখানে আপনার এই জিনিসগুলো চলে যাবে তখন দেখবেন আপনার এখানে একটা সেন্ড অফারের, এখানে আপনার দেখবেন যে কয়টা অফার আপনি সেন্ড করছেন না করছেন সেই অপশনগুলো দেখা যাবে। তো এভাবে আপনি চাইলে ডেইলি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। ডেইলি আপনার টোটাল 10টা করে আপনি
বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর আমি আপনাদেরকে আবারও বলতেছি যে বায়ার রিকোয়েস্ট যে আপনি পাঠাবেন, বায়ার রিকোয়েস্টের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। যেমন আপনার সকালবেলা 9টার থেকে 10টা 10:30টার মধ্যে কিছু পাওয়া যায়, আবার বিকেলবেলা দুপুরবেলা আবার 2টা থেকে 4টা থেকে 5টা, বিকেলবেলা 4টা থেকে 5টার দিকে পাওয়া যায়, আবার রাত্রেবেলা 10টার পরে থেকে 12টার ভিতরে পাওয়া যায়। তা এই জন্য হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে আমি কি সবসময় অনলাইন থাকবো, না, এই সময়গুলোর মধ্যে অনলাইন থাকলে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনি কাজ পেতে পারেন। বায়ার রিকোয়েস্ট কিন্তু খুব স্ট্রং একটা অপরচুনিটি কাজ পাওয়ার। সো দ্যাট আপনি যদি একটু সময় নিয়ে বায়ার রিকোয়েস্টগুলো দেন প্রয়োজন মতো, তাহলে খুব সহজে আপনি কি করতে পারেন, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কাজ নিতে পারেন। এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন যে এই যে বায়ার রিকোয়েস্টগুলো আসছে মাত্র কিছুক্ষণ হচ্ছে, এর মধ্যে দেখেন 85 জন অফার সেন্ড করে ফেলছেন, 84 জন অফার সেন্ড করছেন, তারপর হচ্ছে আপনার 56 জন অফার সেন্ড করছেন। মানে অফারের পর অফার খালি সেন্ড করতেছেন। আরেকটা মজার কথা হচ্ছে, যিনি লগোটা আপনার সাবমিট করছেন, অর্থাৎ উনি টোটাল জিনিসটা বলে দিয়েছেন, ফ্ল্যাট, মিডিয়াম, রিয়েল এস্টেট সব কিছু, কার্টুন, তারপর ভার্সেন্ট সব কিছু আপনি বলে দিবে যে কী রিলেটেড। এই জিনিসটা অবশ্য ভালো।